জানেন কি শ্রীরাম এবং হনুমানের জন্ম একই ক্ষীর থেকে হয়েছিল? ইটস ডে 25 অফ 30 আনইউজুয়াল রামায়ণ স্টোরিজ। আমরা তো সকলেই জানি যে হনুমানজি ছিলেন দেবী অঞ্জনা এবং কেশরী রাজের পুত্র। মাতা অঞ্জনা ছিলেন একজন স্বর্গের অপ্সরা যার নাম ছিল পুঞ্জিক স্থলা। একবার মহর্ষি দুর্বাসা ইন্দ্রর সঙ্গে এক জরুরি পরামর্শ করছিলেন। সেই সময় সেই স্থান দিয়ে বারবার চলাফেরা করছিল এই পুঞ্জিক স্থলা। এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন মহর্ষি দুর্বাসা। এর ফলেই পুঞ্জিক স্থলা মর্তধামে মা অঞ্জনা রূপে জন্মগ্রহণ করেন এবং তার সাথে বিবাহ হয় মহারাজ কেশরীর। এরপর তিনি বায়ুদেবের তপস্যা করতে থাকেন। অপরদিকে রাজা দশরথ পুত্র প্রাপ্তির জন্য এক যজ্ঞ করছিলেন। তখন সেই যজ্ঞের মধ্যে থেকেই উৎপন্ন হয় এক বিশেষ ক্ষীর। অগ্নিদেব তার 3 রানীর জন্য সেই বিশেষ ক্ষীর দিয়েছিলেন। যখন রানী কইকেয়ী সেই বিশেষ ক্ষীর খেতে যাচ্ছিলেন, সেই সময় এক চিল এসে সেই ক্ষীরের কিছুটা অংশ নিয়ে চলে যায় এবং এই ক্ষীরের কিছুটা অংশই এসে পড়ে মা অঞ্জনার কাছে। মা অঞ্জনা সেই ক্ষীর গ্রহণ করেন এবং এর ফলেই একদিকে জন্ম নেন হনুমানজি, অন্যদিকে জন্ম হয় রাম, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের। রামায়ণ সম্পর্কিত এরকম আরো আনইউজুয়াল স্টোরির জন্য অবশ্যই ফলো করো অল্প গল্প।